তাহলেই করবে, না হলে কেউ টেস্ট করবে না, ঠিক আছে? আচ্ছা, তোমরা সেই থ্যালাসেমিয়া শব্দটা দিয়ে বুঝতে পারছো যে এটা একটা রোগের নাম। তো কি হয় এই রোগে, মনে করো একটা মানুষ সে বেঁচে থাকবে, তার শরীরে যে রক্ত, এই রক্ত কোথা থেকে আসে? তার শরীরটাকে তৈরি করে দেয়। কিভাবে তৈরি হয় আইডিয়া আছে? এই যে আমরা প্রত্যেকদিন কবার খাবার খাই, 3 বার খাবার খাই, সেই খাবারের যে সার অংশ বা মেন ফুড, সেটা দিয়ে আমার শরীর আমার প্রয়োজনীয় রক্ত নামায় তৈরি করে দেয়, তোমারটা তোমার। এইভাবে আমাদের পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে সবার শরীরে এইভাবেই রক্ত তৈরি হচ্ছে, তাই না? ঠিক এখানে দাঁড়িয়ে একজন থ্যালাসেমিয়া রোগীর কথা বলবো, যে সেই থ্যালাসেমিয়া পেশেন্ট, সেও কিন্তু প্রত্যেকদিন 3 বার 4 বার খাবার খাচ্ছে এবং পুষ্টিকর খাবারই খাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সেই থ্যালাসেমিয়া পেশেন্টের শরীর তাকে কিন্তু তার প্রয়োজনীয় রক্তটা তৈরি করে দিতে পারছে না। তারপরে তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে স্যার কতদিন? আনসারটা হচ্ছে সারা জীবন। যদি কেউ থ্যালাসেমিয়া রোগী হয় তাহলে সেই রোগীর শরীর তাকে সারা জীবন রক্ত তেমন ভাবে তৈরি করে দিতে পারবে না, বা যেটুকু দেবে সেটুকু অনেকটা কম। কতটা দেবে? তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে আমাদের বাঁচার জন্য 12 থেকে 13 হিমোগ্লোবিন থাকলে আমরা সব থেকে ভালো থাকতে পারি। সেইখানে মনে করো আমার শরীর আমাকে 12 থেকে 13 তৈরি করে দিচ্ছে, কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টের শরীর তৈরি করে দিচ্ছে এতটুকুই, মানে 3 থেকে 4। তাহলে একটা বড় অংশ ঘাটতি থেকে যাচ্ছে। আচ্ছা বলো তো, একটা রোগের নাম, তোমরা তো সবাই স্টুডেন্ট বলেই মনে হচ্ছে, একটা রোগ যে রোগটাতে বারবার রক্ত কমে যায়, কি বলে বলো তো রোগটাকে? রক্তাল্পতা। আরো একটা ইংরেজি নামও আছে জানো, অ্যানিমিয়া। একদমই তাই। এবং তোমরা জানবে যে যখনই রক্তাল্পতা বা অ্যানিমিয়ার কথা আমাদের আসে, তখনই কিন্তু কিছু শাক, কিছু সবজির কথাও আসে সেই সঙ্গে। দুটো একটা শাকের নাম বা সবজির নাম বলতে পারবে যেগুলো খেলে অ্যানিমিয়া ভালো হয়ে যায়? কুলেখাড়া, সক্রিয় আছে এটা। তারপরে ডালিম, বেদানার রস, শিং মাছ, জিওল মাছ, এগুলো খেলে কি হয়? রক্ত তৎক্ষণাৎ বেড়ে যায় আমাদের, তাই তো? এবং যারা রক্তাল্পতা অসুখে ভুগছে তারা কিন্তু তৎক্ষণাৎ মুক্তি পায়। একটু ভেবে দেখো, একজন থ্যালাসেমিয়া পেশেন্ট, তার শরীরেও তো রক্ত তৈরি হচ্ছে না, তার মানে সেও একটা অ্যানিমিয়ায় ভুগছে, তাহলে তাকে তো আমরা কুলেখাড়া খাইয়ে দিচ্ছি, ভালো হয়ে যেতে পারে। এটা তো মাথায় আসছে অনেকে, তাই না? ঠিক এখানে দাঁড়িয়েই বলি যে যারা থ্যালাসেমিয়া পেশেন্ট, তাদের কিন্তু আমি যতই কুলেখাড়া খাওয়াই, যতই জিওল মাছ খাওয়াই, যতই ডালিম বেদানার রস খাওয়াই, তার শরীরে কিন্তু রক্ত তৈরি হবে না। বলে তাকে বাঁচিয়ে রাখার উপায় কি? একটা থ্যালাসেমিয়া পেশেন্টকে বাঁচিয়ে রাখার উপায় একটাই, হ্যাঁ ও ঠিক বলেছে, তাকে রক্ত দিতে হবে। কত রক্ত নিতে হবে? একজন থ্যালাসেমিয়া পেশেন্ট জীবনে 1 বোতলই রক্ত পাবে না, অ্যাকচুয়ালি তাই না। আমাদের যে ম্যাক্সিমাম থ্যালাসেমিয়া পেশেন্ট রয়েছে তারা প্রত্যেক মাসে 1 বোতল রক্ত পাবে। তার পাশাপাশি আরো কিছু পেশেন্ট আছে, তাদের প্রতি মাসে 1 বোতল নয়, কাউকে 3 বোতল, কাউকে 4 বোতল রক্ত নিতে হয়। কতদিন পাবে? সারা জীবন, যতদিন সে বাঁচছে ততদিন। তার মানে যদি কেউ থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে গেল, তার জীবনটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল যে ওকে রক্ত নিয়ে নিয়ে বাঁচতে হবে, রক্ত ছাড়া অন্য কোনো উপায় নেই, রক্ত নিয়ে নিয়েই বাঁচতে হবে সারা জীবন। তার পাশাপাশি আর কি করতে হবে? তাকে কিন্তু প্রচুর মেডিসিনও খেতে হবে। কত খরচ হয় একটু জেনে নিই। এই যে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট যেখান থেকে আমরা এসেছি, কৃষ্ণনগর সদর হসপিটাল ক্যাম্পাসের মধ্যে, আপনারা অনেকেই গেছেন হয়তো করে টেস্ট করতে, সেখানে আমায় দেখে থাকবে। তো সেই থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটে যদি কেউ যায় থ্যালাসেমিয়া পেশেন্ট, তার কিন্তু ট্রিটমেন্ট যে ব্যবস্থা সবটাই ফ্রিতে হয়ে যায়, টাকা পয়সা কিছু লাগে না। কিন্তু তারপরও সেই রোগীর বাড়িতে খাওয়া দাওয়া, তার হাসপাতালে যাওয়া আসা, এই সমস্ত গুলো খরচা তো আমরা দিতে পারবো না, সেগুলো তো বাড়ির লোককে জোগাড় করতে হবে। তো সেই খরচা আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে আমরা সবটা ফ্রিতে দিচ্ছি, তারপরও কিন্তু একটা থ্যালাসেমিয়া পেশেন্ট তাকে আলাদা করে প্রতি বছর 1 থেকে 2 লক্ষ টাকা আলাদা করে খরচ করতে হয়। এবং এটা খরচা করতে গিয়ে এমন ফ্যামিলি ছিল, কিন্তু শুধুমাত্র একটা থ্যালাসেমিয়া রোগী তাদের পরিবারে আসার ফলেই সেই পরিবারটা খরচ করতে 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 একদম গাছতলায় এসে দাঁড়িয়েছে, আর এখন তাদের কাছে কিছুই নেই। তো সেইখানে দাঁড়িয়ে এখানে সবাই ছোট ছোট ছেলে মেয়ে ম্যাক্সিমাম, তোমাদের সামনে একটা গোটা জীবন পড়ে আছে। তো সেখান থেকে আমরা কি কখনো ভাববো যে আগামী দিনে আমি যেটা হতে চাইছিলাম, পাইলট হতে চাইছিলাম, মাস্টারমশাই হতে চাইছিলাম, ইঞ্জিনিয়ার হতে চাইছিলাম, সেটা আমি হলাম, কিন্তু তারপরে আমার কাছে এমন একটা সন্তান রইলো, সেই সন্তানকে নিয়ে সারা জীবন হাসপাতালে চারিদিকেই ঘুরতে ঘুরতে কেটে গেল, আর আমার প্লেনও চালানো হলো না, ইঞ্জিনিয়ারিংও পড়া হলো না, পড়ানো হলো না। সেরকম জীবন কি আমরা কেউ কখনো চাইবো? একটু ভেবে দেখো, আমরা যদি থ্যালাসেমিয়ার কবলে পড়ি তাহলে কিন্তু আমার জীবনটা এরকমই নির্দিষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা আরো ভালো করে জেনে নেব। এছাড়াও থ্যালাসেমিয়া রোগী যারা, তাদের কিন্তু তোমাদের মতো যে নর্মাল হাইট সেগুলো হয় না। মনে করো একটা 22-23 বছরের ছেলে বা মেয়ে, তার হাইট হয়তো এতটা হওয়া দরকার ছিল, চেহারা একটু ভালো হওয়া দরকার ছিল, যদি থ্যালাসেমিক হয় তাহলে কিন্তু অনেক সময় তার হাইটটা এতটা বা এতটা থেকে যায়। দেখে মনে হয় যে একটা 10 বা 12 বছর